আহারে, হেরে গেলাম। অবশেষে বাংলাদেশ 6 উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা। আজকে ম্যাচটা খুব আশা নিয়ে দেখতেছিলাম, বাংলাদেশ জিতবে বিশ্বাস ছিল। কীভাবে যে হারলো মেনে যায় না। হারতি ভাই তোরা 10 রান 20 রান হারতি, 2-3 উইকেটে হারতি, 5 ওভার থাকতেই 40 রান শ্রীলঙ্কা করে ফেলছে। এটা কি মানা যায়? হ্যাঁ ভাই, আপনারাই বলেন। এত বাজে আমরা হারছি যে ভাষায় প্রকাশ করতে পারলাম না। আমরা খুব বাজে আমরা হারছি। আমাদের ওপেনিং ব্যাটসম্যানরা দুজনই ডাক মারছে। আমাদের ক্যাচ মিস, বোলিং ভালো না। এভাবে কয়দিন ভাই আর? হ্যাঁ, অশ্বিন যে বলছে ঠিকই তো বলছে। কথায় আপনি আসেন, কথায় কথা যুক্তি আসতো অশ্বিনের। আমরা বিগত কয়েক বছর এশিয়া কাপ ভালো খেলছি মনে হয় না আমার। সাকিব তামিম মাশরাফি যাওয়ার পরে আমরা যে এশিয়া কাপ খেলতেছি খুব বাজেভাবে হারতেছি। তো আমাদের এই টিমটা নিয়ে খুব আশা ছিল যে ভালো করব। তো শ্রীলঙ্কার বিপক্ষে আমরা খুবই বাজেভাবে হারলাম, যা আশা প্রকাশ করা যায় না। একবারে খুব বাজেভাবে আমরা হারছি। আমরা ফাইটই দিতে পারি নাই শ্রীলঙ্কার সাথে। ফাইট দিয়ে হারতাম তাহলেও কিছু হতো। এখন আমাদের 5 ওভার থাকতে আমাদের হারিয়ে দিল। রান রেট আছে, উইকেট 6টা, আমাদের রান রেট মাইনাস। এখন দেখেন, আফগানিস্তানও যদি চান্স বেড়ে গেল আফগানিস্তানের, আমাদের খুব বাজেভাবে হারার কারণে মানে এশিয়া কাপে আমরা ছিটকে গেলাম। খুব খারাপ লাগতেছে ভাই। কবে পরিবর্তন হবো আমরা ভাই? ভালো খেলতে খেলতে দেখো জায়গার মতো আমরা খুব বাজে খেলি। এই আমাদের মিরপুরে খেলতে খেলতে আমাদের খেলার মানটাই নষ্ট হয়ে গেছে। আমাদের ব্যাটিং পিচে খেলতে হবে, ব্যাটিং বোলিং উভয়ই লাভ হবে। মিরপুরে ঘাস ঘাস গাছ গাছ মাঠে অস্ট্রেলিয়া তুলে আনলাম, হারাই দিলাম। শ্রীলঙ্কা তুলে আনলাম, হারাই দিলাম। পাকিস্তান তুলে আনলাম, হারাই দিলাম। এটা কি ভাই? এখানে সীমাবদ্ধতা ভাই। আমাদের বাইরে যা খেলতে হবে, আমাদের বিশ্বকাপ বাইরে দিতে হয় ভাই, এশিয়া কাপ। তো তা আমরা কী করতেছি ভাই? কোন ভাই 71 বছর কিরে খেলতেছি আমি? 1999 সাল থেকে আমরা খেলতেছি ক্রিকেট। আমাদের খেলার ধরনটা কি ভাই? না, আমার বলতে ভালো লাগতেছে না ভাই আর। খুব বাজে আজকে হারলাম, যা যা বলে বোঝাতে পারবো না ভাই আপনার সাথে।